আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ কিভাবে করতে হয়। এই জন্য আমরা সরাসরি চলে যাব এখন আমাদের গুগল ক্রোমে। ওইখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে লগইন করে নেব। তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো দেখাচ্ছি, এই জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব না করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, টেনে দেখবেন না, দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মূলত আমরা আজকে দেখব যে কিভাবে ফলোইং গ্রো করতে হয়, কিভাবে ফলোয়ার্স বাড়াতে হয়। এই জন্য আমরা ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে কসমেটিক্স নিয়ে আমি সার্চ দিলাম। এখন ধরেন এখান থেকে আমি কয়েকটা পোস্ট ওপেন করে দেখব যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার্স বাড়াতে হয়। ধরুন এই পোস্ট ওপেন করলাম, এখানে আমরা ওপেন করার পরে দেখেন ওনার এখানে ফলোইং দেখাচ্ছে 232K, ঠিক আছে। আর ফলোয়ার্স দেখাচ্ছে 232K, ফলোইং 501K। এখন উনি যাকে ফলো করে ওটা আমার প্রয়োজন নেই। ওনাকে যারা ফলো করে আমার হচ্ছে তাদের প্রয়োজন। আমার মূল টার্গেট হচ্ছে আমার প্রোডাক্ট সেল করা। আমার প্রোডাক্টটা হচ্ছে কসমেটিক রিলেটেড। উনি যেহেতু কসমেটিক প্রোডাক্ট সেল করে, এই জন্য ওনাকে 232K লোক ফলো করে। আমার দরকার হচ্ছে তাদের যেহেতু ইন্টারেস্ট আছে কসমেটিক সম্পর্কে, এখন আমার তাদের দরকার। আমার ওনাকে ফলো দিয়ে কোনো লাভ নেই, আমার ওনার ফলোয়ারগুলো দরকার। এই জন্য আমরা এখান থেকে ওনার ফলোয়ারগুলো আমরা ওপেন করব, দেখব কারা ওনাকে ফলো করে। তাদেরকে আমরা হচ্ছে যায়া ফলো রিকোয়েস্ট পাঠাবো এবং আমাদের ফলো গ্রো করব, ঠিক আছে। আর এই জন্য আমরা এখানে দেখতেছি, দেখেন 232K ফলোয়ার। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ওনাকে যারা ফলো করে তাদেরকে এখানে দেখানো হবে। দেখেন ওনারা হচ্ছে ফলো করে, ঠিক আছে। এখন আমরা এক এক করে ওপেন করব, যেমন দেখব কোন যে আইডিটা অ্যাক্টিভ আছে। যে আইডিটা অ্যাক্টিভ আছে আমরা হচ্ছে যায়া তাকে আমরা ফলো ব্যাক পাঠাবো, ফলো রিকোয়েস্ট পাঠাবো। আর রিকোয়েস্ট পাঠানোর পরে এখান থেকে আমাদের চ্যানেল কয়েকটা চ্যানেল ওপেন করে দেখতেছি। যেমন কয়েকটা চ্যানেল আমরা দেখব, কয়েকটা অ্যাকাউন্ট আমরা এখান থেকে এক এক করে ওপেন করে দেখব। যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আমরা হচ্ছে যায়া টার্গেট করব। যারা অ্যাক্টিভ নাই তাদেরকে টার্গেট করেও কোনো লাভ নেই। এই জন্য আমি কয়েকটা চ্যানেল ওপেন করতেছি, কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করতেছি। যেমন এই একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, এখানে উনি কোনো পোস্ট করেনি, তাই উনি অ্যাক্টিভ না, আমরা ধরে নিলাম উনি অ্যাক্টিভ না। তারপরের জন উনিও অ্যাক্টিভ না, উনিও কোনো পোস্ট করেনি, এখানে ধরে নিলাম উনিও অ্যাক্টিভ না, ঠিক আছে। আচ্ছা, উনিও কোনো পোস্ট করে না, ধরে নিলাম উনি অ্যাক্টিভ না। দেখেন উনি পোস্ট করছে, উনি পোস্ট করছে হচ্ছে, আপনি দেখেন 2 সপ্তাহ না যাই হোক, উনি 7 উইক এরকম আর কি আগে পোস্ট করছে। তার মানে আমি ধরে নিলাম উনি অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এখন হচ্ছে ওনাকেই আমার টার্গেট করতে হবে। যেহেতু ওনাকে টার্গেট করার কারণ হচ্ছে আমার প্রোডাক্টটি হচ্ছে কসমেটিক রিলেটেড, তাই আমি ওনাকে টার্গেট করব। ওনাকে টার্গেট করার জন্য ওনার এই পোস্টে আমি একটা এখন লাভ রিয়েক্ট দেব, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা মনে করেন যে বলবেন যে ভাই এটা তো ইউএসএ বা অন্য কোনো রাষ্ট্রে, আমি বাংলাদেশে প্রোডাক্ট, ওনাদেরকে ফলো দিয়ে লাভ কি? তাহলে আপনারা হচ্ছে ভাইয়া বাংলাদেশ লিখে সার্চ দিবেন, এই যে হ্যাশট্যাগ দিয়ে বাংলাদেশ লিখে সার্চ দিবেন। তাহলে হচ্ছে বাংলাদেশের কান্ট্রির যেই অ্যাকাউন্টগুলো আছে ওগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্ট। এখন আপনি এখান থেকে আপনার যে প্রোডাক্টটি, ওই প্রোডাক্ট রিলেটেড পোস্টগুলো সার্চ করবেন। তারপর হচ্ছে আপনি মনে করেন যে বাকি প্রসেসিংগুলো আপনি করে নেবেন।
আচ্ছা, এখন আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। এখন হচ্ছে এই ধরেন এই পোস্টটাতে আমি একটা ভালো কমেন্ট করব, একটা লাইক করব, লাইক করে হচ্ছে ওনাকে আমি ফলো পাঠাবো। না হয় মনে করেন যে উনি যদি আমাকে দেখে আমার কমেন্টটা পড়ে আমি একটা লাইক করছি যদি দেখে, তাহলে হচ্ছে উনি আমাকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে। অন্যথায় ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য হচ্ছে আমি একটা পোস্ট করলাম, কমেন্ট করে দিই নাইস পিক, ওকে। এখন আমি এই কমেন্টটা করে দিলাম, দেখেন উনি আমাকে রিপ্লাইও দিতে পারে অথবা আমাকে ফলো ব্যাক পাঠাতে পারে। তারপরে পোস্টটা দেখিয়ে দেখেন ওনাকে এখানে কোনো পোস্ট করেনি, পরবর্তী অ্যাকাউন্টগুলো দেখছেন কোনো পোস্ট করেনি। এখন হচ্ছে এই ধরনের ওনাকে তো আমি কমেন্ট করছি, এখন ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছি। উনি যদি আমার কমেন্টটা দেখে অবশ্যই কিন্তু উনি আমাকে ফলো ব্যাক পাঠাবে। এভাবে হচ্ছে যাইয়া মূলত ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর উপায়। যদি আপনি ফলোয়ার্স বাড়াতে পারেন তাহলে মনে করেন যে আপনার প্রোডাক্ট অবশ্যই সেল হবে। আপনি যে লোকেশন থেকেই ব্যবসা করেন আপনি এভাবেই হচ্ছে যে আপনার ফলোয়ার্স বাড়াতে হবে, ঠিক আছে। দেখেন আমি পরবর্তী পোস্টগুলো ওপেন করতেছি। এই যে এখানে একটা পোস্ট ওপেন করলাম, উনিও অ্যাক্টিভ আছে, ঠিক আছে। উনিও কয়েক সপ্তাহ আগেই হচ্ছে যে পোস্ট করছে। এখন আমি ওনার পোস্টে মনে করেন যে একটা লাইক দিয়ে দেব, একটা কমেন্ট করে দেব। লাইক কমেন্ট দিয়ে করার কারণ হচ্ছে ওনার দৃষ্টি আকর্ষণ করব আমি। তারপর হচ্ছে উনি হচ্ছে দেখবেন আমি ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাবো, উনি কিন্তু অবশ্যই ফলো ব্যাক দিবে। যদি ফলো ব্যাক না দেয় তারও একটা উপায় আছে, আমরা আপনাকে বলে দেবো অবশ্যই। আপনি কিন্তু দৈনিক সর্বোচ্চ 20টা করে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যদি অতিরিক্ত ফলো রিকোয়েস্ট পাঠান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, তখন আবার অন্য সমস্যা দেখা দেবে। এজন্য একদিনে সর্বোচ্চ 20টার বেশি কখনোই যাবেন না পাঠাতে, তাহলে অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যেভাবে ফলোয়ার্স বাড়াতে পারেন। এছাড়া ভাই অন্য কোনো ওয়ে নাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার ফলোয়ার্স বাড়ানোর, ঠিক আছে। এই হলো একমাত্র অর্গানিক মাধ্যম। এই অর্গানিক উপায়ে আপনি হচ্ছে যায়া ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াতে পারেন। এখন আমি ধরেন সার্চ দিচ্ছি আবারও কসমেটিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যায়া আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি ফলোয়ার্স কতজন, ফলোয়িং কতজন, আমাকে আমার ফলোয়িং যারা আছে তাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমি যাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাইছি তাদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন তারা যদি আমাকে ফলো ব্যাক না করে তাহলে আমি কি করব? আমার তো ফলো ব্যাক করলে তখন আমার একজ্যাক্ট একটা হিসাব আসবে যে কতজন আমার ফলোয়ার্স আছে। তো এই জন্য আমরা ফলো ব্যাক না দিলে একদিন বা 2 দিন পরে যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছি তাদেরকে মনে করেন যে আনফলো করে দেবো। আনফলো করার জন্য এখানে ক্লিক করে আপনি মনে করেন যে এখানে যে এইখানে ফলোয়িংয়ের মধ্যে ক্লিক করে আনফলোকে করে দেবো। এভাবে আমি একদিন 2 দিন পর সবাইকে আনফলো করে দিয়ে আবার নতুন করে ফলো রিকোয়েস্ট পাঠাবো। এতে করে হবে কি আমার একজ্যাক্ট যেই ফলোয়ার্স আছে ওইটা হিসাব থাকবে, ঠিক আছে। এই হলো মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের অর্গানিকভাবে কীভাবে ফলোয়ার্স বাড়াতে হয় সম্পূর্ণ আলোচনাটি দেখলেন। এবং যারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই তারা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আসার সাথে সাথে যাতে আপনি দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।